আসসালামু আলাইকুম। আজ শেয়ার করতে যাচ্ছি পুষ্টিকর বাঁধাকপি ভাজি। শীতের এই সবজি খুবই মজাদার এবং সুস্বাদু হয়ে থাকে। প্রথমে সবজিগুলোকে ভালো করে ধুয়ে কেটে নিলাম। এখন কড়াইয়ে তেল গরম করে ৩-৪টি তেজপাতা, এখানে আমি আধা কাপ সয়াবিন তেল ইউজ করেছি, একটি শুকনা মরিচ এবং হাফ চা চামচ কালি জিরা, হাফ চা চামচ মেথি এবং ১ চা চামচ মৌরি, ১ টেবিল চামচ রসুন কুচি এবং ১ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নেব। খুব বেশি সময় ভাজতে হবে না, পেঁয়াজ লাইট গোল্ডেন কালার আসলেই হবে। দেখতেই পাচ্ছেন পেঁয়াজের কালার। এরকম লাইট গোল্ডেন কালার আসলেই হবে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব বাঁধাকপি। বাঁধাকপি আমি কেটে নেওয়ার আগেই ধুয়ে নিয়েছিলাম, যাতে বাঁধাকপির পুষ্টিগুণ নষ্ট না হয়। এখন আমি বাঁধাকপিকে ভালো করে নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টি কাঁচামরিচ। কাঁচামরিচ আমি ফালি করে দিয়েছি এবং স্বাদ মতো লবণ দিচ্ছি। এখন ভালো করে বাঁধাকপিকে নেড়ে ঢাকনা দিয়ে দিব। 10 মিনিট পর ঢাকনা খুলে দেখা যাবে সবজির এই কালার হয়ে গেছে এবং সবজির ভলিউমটা অনেকটাই কমে এসেছে এবং সবজি থেকে বেশ কিছুটা পানিও ছেড়েছে। দেখা যাচ্ছে সবজি থেকে কতটা পানি ছেড়েছে। পানিটা শুকিয়ে যাওয়ার পর এতে আমি দিব 2টি টমেটো কিউব করে কেটে রেখেছিলাম। সবজিটা ভালো করে নেড়ে চেড়ে টমেটোটা মিশিয়ে দেই। টমেটোটা অবশ্যই ইউজ করবেন। এই ভাজিতে টমেটো ইউজ করাতে ভাজির টেস্ট অনেক গুণ বেড়ে যায়। দিব হাফ চা চামচ হলুদ। এই ভাজিতে বেশি হলুদ ইউজ করা যাবে না, কারণ তাহলে সবজির সবুজ ভাবটা নষ্ট হয়ে যাবে। ভালো করে নেড়ে হলুদ মিশিয়ে নিব। এখন আরও 5 মিনিটের জন্য সবজিটাকে আমি ঢেকে দিব। 5 মিনিট পর সবজি সিদ্ধ হয়ে গেছে। এখন এতে দিব ধনেপাতা কুচি 1.5 কাপ মতো, অথবা আরেকটু বেশিও দেওয়া যায়। ভালো করে ভেজে নামিয়ে গরম গরম ভাত অথবা পরোটার সাথে এই ভাজি পরিবেশন করা যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।